আপনি বলে নন, আমরা দেখেছি বহু রাজনীতিবিদ, সুজন চক্রবর্তী থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ছাত্র রাজনীতি থেকে উঠে এসছে। বর্তমানে এই যে পরিস্থিতিটা এসে দাঁড়িয়েছে, তার ফলেই কি ভালো ছেলেমেয়েরা ছাত্র রাজনীতিতে আসতে চাইছে না? একদমই তাই। যখন অতীতের নেতারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসছেন, তখন ছাত্র রাজনীতির যে পরিবেশ ছিল, সেখানে শুধু ছাত্র সংসদ নির্বাচন না, কলেজের মধ্যে দেওয়াল পত্রিকা থেকে আরম্ভ করে তার প্রতি বছর কে ভালো রেজাল্ট করছে, কারা ভালো পড়াশোনা করতে পারছে না, তাদের জন্যে কলেজের সিনিয়র দাদা দিদিরা ভালো করে তাদের সাহায্য করার ব্যবস্থা, এই গোটা প্রক্রিয়াটা, কলেজে কোন সাবজেক্টের টিচার নেই সেটা আনার জন্যে আন্দোলন, এই গোটা প্রক্রিয়াটা আসলে রাজনীতিবিদ হিসেবে আমাদেরকে তৈরি করেছে। যেমন একজন ভালো ইঞ্জিনিয়ার তৈরি হতে হয়, ডাক্তার তৈরি হতে হয়, তেমন ভালো রাজনীতিবিদও তৈরি হতে হয়। আজকে যারা ছাত্র রাজনীতি মানে শুধু দাদাগিরি বুঝেছেন, শুধু মনোজিৎ মডেল বুঝেছেন, শুধু কলেজে পয়সা চুরি বুঝেছেন, তারা যখন ভবিষ্যতে কোথাও আরও বড় জায়গায় রাজনীতিতে যাবেন, বুথ দখল ফকল করে ভোটে জিতবেন, তখন মানুষের জন্য কাজ করাটা তো তার মাথাতেই থাকবে না। কারণ তার ভিতটা তৈরি হয়েছে লুট দিয়ে, তৃণমূল তাই শিখিয়েছে, লুট দিয়ে, ধর্ষণ দিয়ে, রাহাজানি দিয়ে। উনি যখন আরও বড় স্কেলে রাজনীতি করতে যাবেন, তখন তো ওইগুলোই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এই পরিবেশটা বদলাতে হবে বলে আমরা বামপন্থীরা বারংবার লড়াইয়ের ময়দানে থাকছি।